আসসালামু আলাইকুম। আজকে একটু মার্কেটে গিয়েছিলাম কিছু জিনিসপত্র কেনার জন্য। যেহেতু আমি আগে ছোট বাসায় থাকতাম, বড় বাসায় উঠছি। তো বড় বাসার জন্য কিছু ফুলের শপিস-টপিস কিনবো বা মানে একটু কেনাকাটা করব বাসার জন্য। তো আমি চলে গেলাম। তবে ভ্যান শহরের রাস্তায় কিন্তু একটু জ্যাম বাঁধবে, এটাই স্বাভাবিক। একটু জ্যামে বাঁধছিল। তারপর আমি একটা সুপার শপে চলে আসলাম। তো এখান থেকে বেশিরভাগ কেনাকাটা করব। কারণ এখানে একের ভিতরে সবকিছু পাওয়া যায়। মানে আপনি যা চাবেন এখানে সবকিছু পাওয়া যাবে। তো সেখানে গেলেই কিন্তু সুবিধা হয়। বাচ্চা নিয়ে যেহেতু মার্কেটে আসি, সেহেতু এক জায়গা থেকে যদি সব কিছু কেনা হয়ে যায় তাহলে কিন্তু বারবার ঝামেলা করে বাইরে আর দোকান থেকে এই দোকান, এই দোকান থেকে ও দোকান যাওয়া লাগে না। তো আমি বেশিরভাগ এখানেই আসি, কারণ এখানে একের মানে সব কিছু পাওয়া যায়। তো আমি কিছু প্রথমে বাসার প্রয়োজনীয় সামগ্রী কিনে নেবো, কারণ আমার একটু কম পড়ে গেছিলো এই মাসে। শুরু থেকে যে জিনিসগুলো আমার একটু কম পড়ে গেছিলো, তো আমি টুকটাক সেগুলো নিয়ে নিয়েছি। এপাশে আমার মেয়েও আমার সাথে হেল্প করতেছে। সে আমার সাথে ঘুরে ঘুরে দেখতেছে যে কোনটা নেওয়া যায়। সে বলছে আম্মু এটা নেবো, ওটা নেবো। তারপর এপাশে আবার কাপড়ের দোকানে চলে আসলাম। তো এইখানে এই সুবিধা, মানে একের ভিতরে সব কিছু থাকে, সেটার জন্য ভালো হয়। তো আমার একটা ওড়নার দরকার ছিল, ওড়না কিনে নিলাম। তারপরে যেহেতু আমি বড় একটা বাসায় উঠছি, সেখানে একটু ফাঁকা ফাঁকা লাগছে, তো মনে করছি কিছু ফুলের শপিস কিনবো। যেহেতু আগে ছোটো একটা বাসার ভিতর থাকতাম, ছেলে পেলে নিয়ে জিনিসপত্র নিয়ে সেখানে হাঁটা চলায় সমস্যা হচ্ছিল। তো বাচ্চারা বড় হওয়ার সাথে সাথে কিন্তু একটু বাসার জন্য জায়গাও দরকার হয়। তো সেই জন্য আমি মনে ভাবলাম যে কিছু ফুলের শপিস কিনে নিই। যেহেতু আমি একাই এসেছিলাম, তো কনফিউজে পড়ে গেছিলাম যে কোনটা নেব না, কোনটা নেব না। তো সেগুলো দেখছিলাম। একা একা কিন্তু চয়েস করতে গেলে একটু কনফিউজই লাগে, আর আমি একটু চয়েস করতে পারি কম। তো যেহেতু যাই হোক, তারপরেও আমি কিন্তু চলে আসলাম টুকটাক কেনাকাটা করে একটু বাইরে আসলাম। যেই বাইরে আসলাম তখন এই যে খেলনার দোকানটা, আমার মেয়েকে মানে তার এর থেকে দূরে রাখা খুব দুষ্কর। তো সে এসে এটা নেবো ওটা নেবো করলো। তো আমি বললাম না, তুমি এই নতুন এই ঝিলমিলি বেলুনটা নিয়ে চলো। তারপরে আমরা আসলাম একটা ফলের দোকানে। যেহেতু আমি আজকে বাইরে চলে আসছি, মেয়েদের বাসায় ফলটাও নাই, তো ভাবলাম যে একবারের জন্য এসেছি তো একসাথে নিয়ে যাই। তো এই মার্কেটের তলায় কিন্তু এই ফলের দোকানগুলো থাকাতেও সুবিধা হয়েছে। তো আমি এখান থেকেই ফলগুলো নিয়ে নিলাম অল্প করে। তো চলে আসলাম বাসায়, যেহেতু তাড়াতাড়ি করেই চলে আসলাম। এই যে ওড়নাটা দেখায়, ওড়নাটা কালো একটা ওড়নার দরকার ছিল, নিয়ে আসলাম। তারপরে এই যে বাসার জন্য কিছু ফলও নিয়ে আসলাম। কারণ হলো আপনাদের ভাইয়া সারাদিন অনেক ব্যস্ত থাকে, যার জন্য সে ঠিক মতন মানে বাজারে করতে পারে না। তো আমি যাই বেশিরভাগ টুকটাক যেগুলো লাগে, এই টুকটাক সামরিক বাচ্চা দুটো নিয়ে, বাচ্চা নিয়ে, ছেলেটা স্কুলে থাকে তো এই জন্য মেয়েকে নিয়ে বেশিরভাগ বের হই। তো আমি ফলগুলো আগে প্রথমেই ঢেলে রাখছি। আমি অল্প করেই ফল কিনছি, যেহেতু পরে প্রয়োজন হলে আবার নিয়ে আসা যাবে। বেশি দিন করে রাখলে বাচ্চারা মানে খেতে চায় না, নষ্ট হয়ে যায় বাসায়। তো আমি অল্প অল্প করে নিয়ে আসলাম। তারপরে আমি ঘর সাজানোর জন্য দুইটা ফুলের শপিসও নিয়ে আসলাম। তো ওপাশে আমি কিন্তু আগেই টেবিল চেয়ারের পর দাঁড়িয়ে সেগুলো টাঙাই নিয়ে এসেছিলাম, সেটা আমি আপনাদের অবশ্যই দেখাইনি। এই যে এই দুইটা নিয়ে এসেছি। আরও কিছু নিয়ে আসতে চাইছিলাম, কিন্তু জিনিসের যে দাম, মানে কি বলবো, আমি তো দেখে অবাক হয়ে ফিরে চলে আসছি। তো আস্তে আস্তে অবশ্যই ঘরগুলো সব সাজাবো। তো ভালো থাকবেন।